স্বাগতম আপনার নতুন অভিজ্ঞান জগৎ গঠনে। আমাদের চ্যানেলের নাম জ্ঞান রাজ্য, যেখানে প্রতিনিয়ত পেয়ে যাবেন শিক্ষামূলক ও অভিজ্ঞতাপূর্ণ ভিডিও। এখানে পাবেন মনোমুগ্ধকর পাঠ্যক্রম, স্টাডি টিপস এবং পরীক্ষার প্রস্তুতির উপকারী সিক্রেটস। তো বেশি কিছু বলছি না, চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী। অঘ্রাণের সকালে জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি। বাসস্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি। হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়াল। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জিবেরে কথা ওর সড়গড় হয়নি এখনো। মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, মা ললে না মাসি, ডেকে ডেকে দেখলাম, মা রা দেয় না। গৌরবী ওর নিরিনিয়ার থলি খুঁজছিল। হাতে নিরিনি নিয়ে পেট কাপড়ে থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খালপাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে, যজ্ঞ ডুমুরের ডাল, দুর্ব ঘাস, বেল পাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে। গৌরবী যায় না। গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো। গোড়ালিয়ার পাতা বাঁকা, আঙুলগুলো পেছনে বাঁকানো। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক পাতা গুগলি তুলতে হারার মায়ের ওপরই ওর নির্ভর। ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। বলল, রা কারে না কেন? জানি না। গৌরবী হারার পেছন পেছন হা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল। ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল। মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। ওর মাথার বালিশের নিচে রূপোর হাঁসুলির মতো চকচকে নিয়রচাঁদা সাপ ছিল। হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল। মাদুর মুড়ে হারার বাবাকে উঠোনসই করবার পর ওর সমাজের লোকরাই, ওফ, ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল। তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি। মনে করেছে কাঙালের আস্পর্ধা। তোমার ছেলে বিবির ভিখিরির দশা, তুমি সামান্য ঘরামি, তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন? সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজই ওর রাতে জ্বর হয়, আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। হ্যালো, কাঁদিস নাকি বলে নিচু হয়েই গৌরবী মুখ তুলল। পেছনে সরে এলো। দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দিয়ে হারা কাকাকে বল মাসি ডাকে। হারার কাকা বাসস্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোট বয় আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়শা বিবিকে তুলে নিয়ে গেল। গৌরবী বলল, সঙ্গে যা হারা, মাটি দে। বিকেলের পড়ন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্যে বড় কষ্ট হল। হারার মা ছেলের হাতের মাটি পেল, ভাগ্যে ছিল। নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল। আমি বা কোথায় মরব, কে মুখ সলা করবে কে জানে। এই সব সময় গৌরবীর বড় কষ্ট হয়। ও রেললাইনের দিকে চেয়ে থাকে। কয়েকটা স্টেশনের পথ মাত্র। সেখানেই গৌরবীর সমাজের লোকরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে। ওর ছেলে নিবারণ সেখানেই আছে। গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিল না। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, গৌরবীর কপালে তা হয়নি। বউ কিছু বলবার আগেই নিবারণ এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দিব। মেয়ের কাছে? কেন, মনে নাই? তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কিছুই ও ভোলে না। বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতেও বলেছিল, সব একজনকে দিবি, তোমার একটা সন্তান। বাপ ছেলেতে খুব বেঁধেছিল।
গৌরবী বলেছিল, তোরা তো রিস কেন, সময় পুটি আমায় ভাত দিবে। কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল? ভালো, সময় বুঝা যাবে। নিবারণ বলেছিল। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল, মেঝেটা পাকা করল, নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হল। সে আজ ৮ বছরের কথা। বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা, মেয়েও এবাড়ি ওবাড়ি কাজ করে। গৌরবী আজ ৬-৭ বছর ধরে এই গ্রামে আছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। বড় জোগাড়ে মানুষ মুকুন্দ, হাতে পায়ে অসুরের বল, এ তল্লাট দিয়ে ৩-৪ জায়গায় জমি করে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে, ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল। ঘটটুনি ধরে বসে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে, উঠোনে যা হয় 2টো শাক পাতে আজ যে খেতে পারবেন না। বেঁচে থাক বাপ, বলে গৌরবী এখানে এসে উঠেছিল। বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম। গ্রাম বললেও হয়, না বললেও হয়, না বড় রাস্তার ওপর, না শহরের খুব কাছে। গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা 2টো ভাত জোটাবে। নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু। মাকে মাসে 5টা করে টাকা দিয়েছিল কমাস, তারপর আর দেয়নি। খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে। কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মের শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথা মনে পড়েছে। ফেলে আসা দেশে ঘরে শোনা কথা, পুকুরঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথা। ও পারুলের মা, মেয়ারে কেমন বা বিয়া দিছ? ভালো দিদি, চার ওক্ত গরম ভাত খায়। গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলেছিল, যখন যেমন তখন তেমন চললে আমানি জোটে না, আমাদের জোটে কেমন করে? কেমন করে? নারকেল পাতা ছাঁচ, কাঠিনে কুস্তে বাঁধ, শাক গুগলি, জগ ডুমুরের ডাল নে যোশীদের দাও, বিকেলে পয়সা দিয়ে যাবে। হারার মার নামটা অবধি গৌরবী জানত না, শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা। আমার পা ল্যাংড়া, আমি সৌরে যাই না, তুই যাস কেন? গৌরবী জিজ্ঞেস করেছিল। হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল, ডরাই দিদি, ভয় হয়। না, গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময়, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেছেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাটুরেদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে। সেই হারার মা ড্যাং ড্যাঙিয়ে চলে গেল। বড় দুঃখ হল গৌরবীর। তারপর মনে হল তার চেয়ে হারার মা ভাগ্যবতী। হারাটার কি হল যোশী? ওর কাকা নিয়ে গেল? কে জানে মা। যোশী প্রায় ছুটে চলে গেল। যোশীরা হাঁটে না, ছোটে। আসলে ওরা চাল বয়, শহরে যায়, সঙ্গে শাকপাতা, নারকেল পাতার কাঠি যা পায় নেয়। দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায়ই ওর উঠোনে বসে থাকে, গাছের ছায়ায় ঘুমোয়। মার গাছের ধুঁদুলটা, চিচিঙেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীর রোগা, উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন সব জানে। কাকার সাথে গেল বুঝি? ভাবতেই ওর কষ্ট হল। আজ বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হল কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আছড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়। 2টো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। পাতা ছেঁচে কাঠি বের করা বেশ কাজ। অনেকটা সময় তাতে যায়, বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায়। সন্ধেবেলা তো একগাল খুদ চিবিয়ে 1 ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়। বাড়ি ফিরে গৌরবী দেখল উঠোনে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? কাকা আসতে বন্য। এখানে? বন্য যেটা খুশি সেথা যে মর্গা। সে কি বন্য? হারা আঙুলের কর গুনে গুনে মনে করে করে বলল, কাকার ঘরে কাকি নেই, কাকা টেনে ঘোরে দেশে দেশে যায়। তোর নিজের কাকা?
মা বলতো নিজের নয়। তোর নিজের কে আছে? মা বলতো কেউ নাই। যা দাবাই খেয়ে শো গা। গৌরবী নিজে একগাল খুদ খেল, হারাকে একগাল দিল। তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে ওর মাথা ঘুরে গেল। হারা কি ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ! ওর নিজের বলতে কেউ নেই। হারার মার কথা মনে পড়ল। ছেঁড়া কাপড় গেরো দিয়ে পরা, রোগা ছিপছিপে মানুষ, এক মাথা রুক্ষ চুল। চুলের বাহার খুব, কুংড়া, ফুরফুরে। গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই। দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। এমন গরিব দেখলে গৌরবীর বউকালে শাশুড়িরা বলতো, তেল জল দেও, মাথায় দেউক, ভাত দাও, পেটে খাউক। হারা আঙ্গুলের কর গুনে গুনে মনে করে বলল, কাকার ঘরে কাকি নেই, কাকা টেনে ঘোরে দেশে দেশে যায়। তোর নিজের কাকা? মা বলতো নিজের নয়। তোর নিজের কে আছে? মা বলতো কেউ নাই। যা দাবায় খেয়ে শোগা। গৌরবী নিজে একগাল খুদ খেল, হারাকেও একগাল দিল। তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবেচিন্তে ওর মাথা ঘুরে গেল। হারা কি ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ! ওর নিজের বলতে কেউ নেই। হারার মার কথা মনে পড়ল। ছেঁড়া কাপড় কেরো দিয়ে পরা, রোগা ছিপছিপে মানুষ, এক মাথা রুক্ষ চুল। চুলের বাহার খুব, কোকড়া, ফুরফুরে। গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই। দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। এমন গরিব দেখলে গৌরবীর বউকালে শাশুড়িরা বলতো, তেল জল দেও, মাথায় দেউক, ভাত দাও, পেটে খাউক। নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি? অসম্ভব দুশ্চিন্তা হল গৌরবীর। হারার মার সাতকুলে কেউ নেই, তা বলে গৌরবী কি করবে? তার নিজের আতপেটা অন্ন জোটে কিনা জোটে। তাছাড়া গৌরবী কেমন করে বা হারাকে ঠাঁই দেয়? হারা কি তার ধর্মের মানুষ না সমাজের? হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোপাচ্ছে। বুঝি মার কথা ভাবে, গৌরবী অস্ফুটে বলল। তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল। হারার গায়ে হাত দিয়ে বলল, কাঠ ফিরে শো হারা, স্বপ্ন দেখিস, ভয় কি? গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল। দিনমনে ও যা পায় না, স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়। স্বপ্নের গৌরবীর মাথায় তেল জবজব করে, পরনে গোটা কাপড়, পেটে ভাত। স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে। আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। সেখানে থানকুনি পাতা, দুর্ব ঘাসের মেলা, মাদার গাছের ছায়ায় ঢেকি শাকের জঙ্গল। এত শাকপাতা সব দু হাতে তুলতে তুলতে গৌরবীর মনে হল, এই তো স্বর্গ। তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? সকালবেলা গৌরবী হারাকে বলল, খালপাড়ে যা হারা, যোশীকে বল আমার দেহ ভালো নয়, যেন দেখা করে। আর দেখ, যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলিস মাসির উঠোনে, মনে থাকবে? হারা ভুরুকুচকে একটু বুঝতে চেষ্টা করল। সব কথা ওর মনে থাকে না, সেই জন্যেই ও কর গোনে, নয়তো সুতোই গিট দেয়। হারা বলল, লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয়। আর যদি কেউ বলে রাতে কোথা ছিলি, বলবো মাসির ওটনে। এই তো, এই ন্যাকড়াটা নিয়ে হারা, থানকুনো পাতা তুলবি। গৌরবী হাঁড়ি পাতিল নেড়েচেড়ে কগাল মিয়ানো চাল ভাজা পেল, হারাকে টোপলা বেঁধে দিল। বলল, নে জল খাস, যোশী যদি পারে, জানি আমার উঠোন ঘুরে যায়। হারা চলে গেল। গৌরবী উঠোন ঝাড় দিল। শুকনো পাতা, কাঠি, শুকনো ডালে জ্বালানির কাজটা চলে। গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গায়ে বিয়লে বকনা বাছুর এনে পালত। বাছুর বড় হতো, তার খোল, খড়, গুড় সব খরচা মা দিত। গোবর দিয়ে ঘুঁটে দিত, গুল দিত। বড় হয়ে সেই গাই এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত, বাছুরটা মা পেত। বকনা হলে পালো, এড়ে হলে যাদের হাল আছে তাদের বেচো। এই গ্রামে যে মানুষ বলতে নেই। গৌরবীকে কেউ অমন একটা বাছুর পালতে দেয়? নিজের বলতে একটা ছাগল। একটা বক্সা গাই থাকলে কি গৌরবীর আজ এই দশা হয়? থলিতে চাল সামান্যই ছিল।
চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় নুনে একসঙ্গে যাও বসিয়ে দিয়ে গৌরবী ভেবে পেল না এরপর হারা আরও কেমন করে একবেলা এক মুঠো খাবে। পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।